লাউ হলো এমন একটা সবজি যার খোসা থেকে শুরু করে ভেতর পর্যন্ত সবই খাওয়া যায়। জামাইকে যে কচি লাউ চেনানোর জন্য কত চেষ্টা করেছি তার হিসাব নেই। অবশেষে সে কচি লাউ কেনা শিখেই গেল। এখন আর ভুল হয় না। তো চিন্তা করলাম লাউয়ের তো অনেক পদই খাওয়া হলো, এবার তাহলে খোসাটাও খেয়ে দেখি। যেই চিন্তা সেই কাজ। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এই ধরেন বড় বড় দেখে 2টা পেঁয়াজ হবে। তারপরে দিলাম কয়েক কোয়া রসুন, অল্প কিছু বাদাম, 1 চামচ সরিষা, হাফ চামচ জিরা, 3টা কাঁচামরিচ। এবার একটু সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে পাটার উপরে নামিয়ে নেব। তারপরে ওই কড়াইতেই লাউয়ের খোসাগুলোও ভেজে নেব। এই দিকে খোসাগুলো ভাজা হচ্ছে আর ওই দিকে আমি পেঁয়াজ রসুনগুলো পাটায় বেটে নিলাম। ব্লেন্ডারের যুগে তো শিলপাটার কথা মানুষ প্রায় ভুলেই গেছে। অবশ্য আমিও তাদের মধ্যেই একজন। তারপরেও অনেক দিন পরে ইচ্ছে হলো যে পাটায় বেটে ভর্তা বানাই। ওইগুলো বাটতে বাটতে খোসাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন খোসাগুলো একটু লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব। যতদূর সম্ভব মিহি করে বেটে নিতে হবে, তাহলে ভাতের সাথে মেখে খেতে সুবিধা হবে আর টেস্টও ভরপুর পাওয়া যাবে। খোসাগুলো বাটা হয়ে গেলে সব কিছু আবার একসাথে ভালো করে বেটে নেব, তাহলে আর আলাদা করে মিক্স করার দরকার হবে না। এবার 1 প্লেট ভাত নিজের জন্য সাজিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ মজা হয়েছে। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে খেয়েই দেখেন। আজকের মতো চলে যাচ্ছি, কালকে আবার ঠিক সময় মতো হাজির হয়ে যাব। টিল দেন, আল্লাহ হাফেজ।